সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম, হোটেলে কেউ খেতেও আসছে না। এদিকে আমার ডাল ভাতগুলো সব নষ্ট হতে চললো। এরকম যদি আমার হোটেল চলে তাহলে তো আমাকে পথে বসতে হবে, এছাড়া তো আর আমার কোনো উপায়ই থাকবে না দেখছি। কানাই দাদা, আমি বরং বাড়িতে চলে যাই। সারাদিন হোটেলে তো বসেই থাকলাম, কেউই তো খাইতে আসলো না। মা ঘরে একা আছে, আমি বরং চললাম। ঠিক আছে রাজু, আজকে বরং যা, কাল কিন্তু সকাল সকাল চলে আসবি। এখন আর হোটেলে এসে কি করবো কও তো? আমগো ডাইল ভাত আর কেউ পছন্দ করে না কানাই দাদা, সবাই যে অনেক বড় বড় হোটেলে খাইতে যায়। আজ কত বছর ধরে আমি এই ডাল ভাতের হোটেল চালাচ্ছি, আজ পর্যন্ত কখনোই তো এরকম হয়নি। সব গরিব মানুষেরা তো আমার কাছেই ডাল ভাত খেতে আসে। এখন আর কেউই এটা পছন্দ করে না। তুমি বরং হোটেলে অন্য কোনো খাওয়ানোর ব্যবস্থা করো, আমি তাইলে এখন যাই। মহা মুশকিলে পড়ে গেলাম দেখছি। এভাবে হোটেল চললে তো আমার লোকসানই হবে। রাজুকেও তো মাস শেষে টাকা দিতে হয়, তারপর আবার আমার সংসারও চালাতে হয়। যেভাবেই হোক একটা বুদ্ধি তো বের করতেই হবে। আমার ডাল ভাতের হোটেলটা আমাকে চালাতেই হবে। শুনছো, মেয়েটার কি যেন হয়েছে? সকাল থেকে বিছানা থেকে উঠাতেই পারছি না। মেয়েটাকে একটা ভালো ডাক্তার দেখাতে হবে। আমার হোটেলের যা অবস্থা, নিজেরাই খেতে পারি কিনা তারই তো ঠিক নেই, মেয়েটাকে আবার ডাক্তার কিভাবে দেখাবো? এত কিছু আমার জেনে কাজ নেই। আমার যা বলার তা আমি তোমাকে বলে চলে গেলাম। এখন কি করতে হবে সেটা তুমি বুঝে নেবে। আমি বাড়ি চললাম। আমার কপালে যে কি আছে সেটা শুধু উপরওয়ালাই জানে। যদি এই ডাল ভাতের হোটেলটা বন্ধ হয়ে যায় তাহলে তো আমার আর কাজ করার মতো কিছুই নেই। এতে করে তো আমি কোনো রাস্তাও খুঁজে পাবো না দেখছি। এভাবেই কানাই কিছুক্ষণ চুপ করে বসে থাকে। কানাই দাদা, অনেক দূর থেকে এলাম আপনার হোটেলে। ডাল ভাতের কথা অনেক শুনেছি। আমাকে এক প্লেট ডাল ভাত খেতে দিন তো। এই রে, আমার তো ডালটা নষ্ট হয়ে গেল। এই নষ্ট ডাল আমি এখন কি করে দেই? রান্না করতেও তো অনেক সময় লাগবে। আমি বরং একটা কাজ করি, একটু টক মিশিয়ে কোনো মতে এই ডালটা খেতে দেই। আগে অনেক আপনার ডালের প্রশংসা শুনেছি, আজ নিজে খেয়ে বুঝতে পারলাম ডালে নিশ্চয়ই একটু টক দিয়েছেন, তাই এত মজা হয়েছে। পেট ভরে আপনার ডাল ভাত খেলাম গো। যাক, ভালোই হলো, মহিলাটা কিছু বুঝতেও পারেনি। আজকে সারাদিনে প্রথম একটা খদ্দের পেলাম। যাক, মেয়েটার জন্য কোনো কিছু নিয়ে বাড়িতে ফিরতে পারবো। এই নিন ভাই আপনার খাবারের দামটা। খেয়ে অনেক তৃপ্তি পেলাম। যেদিন এদিকে আসবো আপনার হোটেল থেকে ডাল ভাত খেয়ে যাব। এখন থেকে প্রত্যেক দিনই ডালে টক মিশিয়ে বিক্রি করব, তাহলে সবাই খেতেও পছন্দ করবে অনেক। মেয়েটার জন্য কিছু ফল নিয়ে বরং বাড়িতে যাই। মেয়েটার যে আবার কি হলো? কিছুক্ষণ পর, কই গো বউ, কোথায় গেলে? এই নাও, মেয়েটার জন্য কিছু ফল নিয়ে এসেছি। বললে কিছুই বিক্রি করতে পারলে না সকাল থেকে। হোটেলে কোনো খদ্দের আসেনি, তাহলে মেয়ের জন্য ফল কোথা থেকে নিয়ে আসলে? একজন খদ্দের এসেছিল, আর আমার ডাল ভাতের অনেক প্রশংসাও করলো সে। তাহলে তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি মেয়েকে একটা ডাক্তার দেখাতে পারবো। মেয়েটা কখনো ঘরে থাকে না, আজ আর খেলতে যেতেও পারেনি। মেয়েটা আমার অনেক দুরন্ত, কোনো কথাও তো শুনে না। এবার ওকে একটু শিক্ষা দিয়ে দাও, যেন সুস্থ হওয়ার পর ও বাইরে কম যায়। কি হলো রে তিথিমা, আজ হঠাৎ ঘরে শুয়ে আছিস কেন? কখনো তো তোকে আমি শুয়ে থাকতে দেখিনি। চল চল, তোকে নিয়ে একটু ঘুরে আসি। বাবা, শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। আমি তো বিছানা থেকে উঠতেই পারছি না। এই নে, এই ফলগুলো খেয়ে নে, সকালে দেখবি খুব ভালো লাগবে। এখন এগুলো খেয়ে নে তো। মনে হচ্ছে না বাবা, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আগে কখনো আমার এরকম হয়নি। এই প্রথম আমার শরীরটা এত খারাপ লাগছে। হয়েছে, এত বড় বড় বুড়ির মতো আর কথা কইতে হবে না। এখন চুপ করে শুয়ে থাক, আর তোর বাবাকে একটু শান্তিতে বসতে দে। তুমি একটু ওর ভালোভাবে খেয়াল রেখো। কিছুদিনের মধ্যে হোটেলটা ভালোভাবে চলা শুরু করলেই আমি ওকে শহরের ডাক্তারের কাছে নিয়ে যাব।
পরের দিন কানাই তার হোটেলে গিয়ে ডাল ভাত রান্না করে বসে থাকে। আজকেও তো দেখছি কালকের মতোই অবস্থা হবে। এভাবে যদি হোটেলটা চলে তাহলে তো মেয়েটাকে কোনো চিকিৎসাও করাতে পারবো না। এখনই ডালে একটু টক মিশিয়ে রাখি, তাহলে ডালটা খেতে খুব ভালো লাগবে। তারপর একটার পর একটা লোক কানাইয়ের ডাল ভাতের হোটেলে আসতে থাকে। ই গো কানাই দাদা, ডালে কি জাদু মিশাইছো নাকি? এত ভালো ডাল তো আমি কখনোই খাই নাই। তোমার হোটেলে তো অনেক ডাল খাইছি, তবে আইসকার ডালের মতো এমন মজা আমি কখনোই পাই নাই। আমি শুধু চেষ্টা করি তোমাদের সকলকে খুশি রাখার জন্য। কয়েক মাস ধরে তো আমার হোটেলটা বসে পড়ার মতোই অবস্থা হয়ে গেল, এখন আবার দুদিন ধরে কিছু লোক আসছে দেখছি। কানাই দাদা, তুমি কোনো চিন্তা কইরো না, তোমার ডাল ভাতের প্রশংসা তো সবাই করে। দেখবা সবাই আস্তে আস্তে তোমার হোটেলে আবার খাইতে আওয়া শুরু করবো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন, আমাকে কিছু ডাল ভাত খেতে দে তো বাবা, অনেকটা পথ হেঁটে এলাম, খুব খিদে পেয়েছে। তুমি একটু বসো, আমি তোমাকে আমার হোটেলের ডাল ভাত খেতে দিচ্ছি। খেয়ে দেখো, আমার হোটেলের ডালটা অনেক সুস্বাদু হয়। বাহ, তোর হোটেলের ডাল দেখছি অনেক সুস্বাদু। ডাল ভাত খেয়ে বুড়ি পরীর রূপে ফিরে আসে। আরে আরে, এটা আবার তোমার কি হলো? তুমি তো বুড়ি ছিলে, এখন আবার হঠাৎ তোমার রূপ কিভাবে পাল্টে গেল? এক সাধুর অভিশাপে আমি বুড়ি হয়ে গিয়েছিলাম পরী থেকে। এখন আর আমি বুড়ি না, এখন থেকে পরী। তবে এটা কি করে সম্ভব? হঠাৎ তুমি এরকম কি করে হয়ে গেলে? এসব কি হচ্ছে আমার চোখের সামনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর ডাল ভাতেই তো আমার এমন হলো। তুই নিশ্চয়ই অনেক জাদু জানিস, তাই তো তোর ডাল রান্না এত ভালো হয়। এত স্বাদের ডাল খেয়ে আমি আবার আমার আগের রূপ ফিরে পেয়েছি। এ তুমি কি বলছো? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি কি স্বপ্ন দেখছি নাকি? না না, তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটাই বাস্তব। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। আজ তোমার জন্য আমি আমার পরিরূপ ফিরে পেলাম। এখন আমি আবার আমার পরিরাজ্যে ফিরে যেতে পারবো। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমার তেমন কোনো কিছুই লাগবে না। আপনি শুধু আমার জন্য দোয়া করুন, যেন আমার ডাল ভাতের হোটেলটা ভালোভাবে চলে, তাহলেই হবে। এই নাও, এটা তোমার হোটেলে রেখে দাও। আর তোমার ডাল ভাত যে সুস্বাদু হয়, যে কেউ তোমার এই ডাল ভাত খাওয়ার জন্য দূর থেকেও চলে আসবে। তাহলে তো ভালোই হয়। আমার মেয়েটা অনেক অসুস্থ, মেয়েটাকে চিকিৎসা করানোর জন্য টাকার দরকার। আজ থেকে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। আজকে তুমি বাড়িতে গিয়ে দেখবে তোমার মেয়ে আবারও সুস্থ হয়ে গেছে। আর এই পাথরটা তোমার হোটেলে রেখে দেবে, তাহলে প্রতিদিন অনেক মানুষ আসবে। আর হ্যাঁ, অন্যায় কোনো কাজ করলে কিন্তু এই পাথর বিপরীত কাজ করবে। লোকজন আসার পরিবর্তে আর কেউ কোনোদিন আসবে না তোমার হোটেলে। ঠিক আছে পরি, আমার মনে থাকবে এই কথা। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব। আপনি আজ আমার অনেক বড় উপকার করলেন। আমি তাহলে এখন আসি। এই পাথরের যেন কোনো অপব্যবহার না হয়, এটা মাথায় রেখো। আর এভাবেই সবাইকে ডাল ভাত খাইয়ে যাও। আর টাকাটা কম রাখবে সবার কাছ থেকে, তাহলেই তোমার হোটেলটা অনেক ভালো চলবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কানাইয়ের মেয়ে তিথি সুস্থ হয়ে ওঠে। আমি তো দেখছি রাতারাতি বড়লোক হয়ে গেলাম পরির দেওয়া পাথর নিয়ে। পরি যে কি জাদু করে গেল লোকজনকে। এখন তো আমার ডাল ভাতের হোটেলের কাছ থেকে কাউকে সরানোই যাচ্ছে না। দামি দামি খাবারের হোটেল রেখে সবাই আমার ডাল ভাত খাওয়ার জন্য আসছে। এখন তো হোটেল খুব ভালোই চলতেছে কানাই দাদা। এর জন্য আমি আবার চইলা এলাম আপনার হোটেলে কাজ করার লেগিয়া। শহরে চইলা গেছিলাম। এখন কেন এসেছিস? আমার বিপদের সময় তো পাশে ছিলি না। এখন তুই বললেই কি আমি আবার তোকে আমার হোটেলে কাজ দিব নাকি? এটা তুই কি করে ভাবলি?
কেন গো কানাই দাদা, আমি তো তোমারে বইলাই গেলাম। আর তাছাড়া তুমিও তো আমার কোনো খোঁজ নাও নাই। মায়ের ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন ছিল, তাই তো আমি কাজের খোঁজে শহরে গেছিলাম। তুই বললেই তো আর হবে না। আমি এখন আর তোকে আমার হোটেলে রাখবো না। আর এখন আমার হোটেলটা অনেক বড় হয়ে গেছে, তুই তো অনেক ছোট মানুষ, এই হোটেলে কাজ করতে পারবি না। এরকম কেন করতাছো কানাই দাদা? আমি কেন কাজ করতে পারবো না? আগেও তো আমি তোমার হোটেলেই কাজ করছি। দয়া করে আমার লগে এমন কইরো না কানাই দাদা। বুঝতে পেরেছি, ভালো কথায় কাজ হবে না। তুই এখনই আমার সামনে থেকে চলে যা, আর কোনোদিনই আমার হোটেলের সামনে আসবি না। এরকমটা তুমি কইরো না দাদা। মায়ের ওষুধ কেনার জন্য কোনো ব্যবস্থা আমি করতে পারবো না। দয়া করে আমার একটা সুযোগ দাও। আমি আর কোনোদিনই তোমার হোটেল রেখে কোথাও যাবো না। তুই আমার সামনে থেকে যাবি না, আমি তোর ঘাট ধরে এখান থেকে বের করে দেব। তোর মতো লোকের আমার আর কোনোই দরকার নেই। এই অল্প কয়েকদিনের মধ্যে কানাই দাদার হোটেলটা অনেক বড় হয়ে গেল কি কইরা। আগে তো কানাই দাদা আমারে কত ভালো ভালো কথা বইলা রাখতো, আর এখন আমারে কেন সহ্য করতে পারতাছে না। কানাই এটা কি করলো? এটা তো অন্যায়। আমি ওর কাজে খুশি হয়ে ওকে এত বড় উপহার দিলাম, আর ও একটা গরিব ছেলেকে কষ্ট দিল। এটা তো কখনোই মানা যায় না। আমি আজকেই ওর কাছ থেকে পাথরটা নিয়ে আসব। এই বলে পরী পাথরটি নিয়ে চলে আসে। এখন দেখি ওর অহংকার কোথায় যায়। কিছুদিনের মধ্যে অনেক ভালো ব্যবসায়ী হতে পেরে খুব অহংকার বেড়ে গেছে। ওই পাথরটা সরিয়ে নেওয়ার সাথে সাথে কানাইয়ের হোটেলে আবার লোকজন আসা বন্ধ করে দেয়। আরে এটা কি হলো? রাজুকে তাড়িয়ে দেওয়ার পর পাথরটাও তো চলে গেল। আমার হোটেলে তো লোক আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি পরি তার পাথরটা নিয়ে গেল? না না, আজকে যেভাবেই হোক রাজুকে খুঁজে বের করে আমার এখানে ফিরিয়ে আনতেই হবে। আমি এখানে আছি গো দাদা, দয়া করে তুমি আবার আমারে কাজটা ফিরাইয়া দাও। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আবার আমার হোটেলে কাজ করবি। আমি আর তোকে কখনোই কিছু বলবো না। তুই তোর ইচ্ছে মতো কাজ করতে পারবি। যাক, এবার তার অহংকার কমেছে। তবে এখন আর আমি ওকে কোনো সাহায্য করব না। ও পরিশ্রম করে ওর হোটেল বড় করবে। আমার কাজ শেষ, আমি এখন যাই। পরি নিশ্চয়ই আমার উপর রাগ করেছে। না না, আমি এখন থেকে আবার আমার হোটেলে পরিশ্রম করা শুরু করব। তাহলে আবার আগের মতো আমার হোটেলে লোক আসা শুরু করবে। পরির জাদুর পাথরের আমার আর কোনো প্রয়োজনই নেই।